এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। ঘুম থেকে তো উঠে পড়েছি, তবে বিছানা ছাড়ার কোনো ইচ্ছে নেই। তাই দেখো, সোনামাকে জড়িয়ে ধরে তার মধ্যে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে আমরা মা মেয়ে এখন শুয়ে পড়েছি। আর এখন যে পরিমাপে ঠান্ডা পড়েছে, সকালে তো একদমই উঠতে ইচ্ছে করে না। আর তারপরে দেখো, আমি উঠে পড়েছিলাম সোনামাকে ঘুমিয়ে। সোনামা এখন ঘুমিয়ে গেছে, তো আমি এখন জানালাটা খুলে দিয়েছিলাম। যেহেতু জানালাটা খুলে দিলে না, এই আমাদের খাটের মধ্যে বেশ ভালো একটা রোদ আসে। তো ভাবলাম সোনামা তাহলে রোদের মধ্যে থাক, আর আমি তাকে ঝটপট করে ব্রাশটা করে নিই। তো আমি যাকে ব্রাশ করতে গেছি, দুধ বিস্কুট যাকে আমার খাওয়া হয়েছে, এসে দেখি আমার সোনামা উঠে পড়েছে আর নিজের মতো করে দেখো খ্যাপার মতো হাসছে। সোনামা যে ওর মশারির মধ্যে কি দেখে ওই জানে, মশারির দিকে তাকিয়ে না নিজের মতো করেই হাসে। আমার পুতুম রানীটা কই? পুতুম, আমার পুতুম রানীটা কই? পুতুম রানীটা কই গো? এই তো আমার সোনাটা গো, আমার বেটুটা কই? এই তো, এই তো। তো বন্ধুরা, এখন আমরা এই যে ছাদে যাচ্ছি সোনামাকে রোদ দেওয়ার জন্য। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে। ওকে রোদে রাখবো, তেল মালিশ করে দেবো, তাই না বেটা? আর আমারও খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য আমিও চলে এসেছি এখন রোদে। সোনামাকে তেল মালিশ করে দেবো, সোনামার সাথে আমিও একটু রোদে থাকবো। আর আজ একটু তাড়াতাড়ি এসেছি, কারণ এখন বাজে তোমার ওই 9টাও বাজেনি, 9টা বাজে 10 মিনিট বাকি আছে। আর সোনামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। চলো তেল মাখি মাখি করে দেবো। তেলটা সরো, তেলটা এখানে দে তো, গরম কর, মানে গরম হতে দে। সর্ষের তেল তো, তাই একটু গরম হতে দেবো। এই যে দেখো, ভাই নিয়ে এসছে তেলটা, একটু গরম হোক, তারপরে মাখাবো। আজকে যেহেতু ঘুমটা সকাল সকাল ভেঙে গিয়েছিল, তাই সোনামাকে নিয়ে 9টার মধ্যেই ছাদে চলে এসেছি। আর আজকে দেখো রোদটা কত সুন্দর উঠেছে। তো সোনামাকে শুয়ে দিয়েছি একটা কাঁথা পেরে, আর তার মধ্যে দেখো সোনামায়ের মাথাতে আমি চাপচেপে করে তেল দিয়ে দিয়েছি। একটু পরে সোনামাকে তেল মালিশ করে দেব। তেল মালিশ করার পর প্রায় 1 ঘন্টার মতো সোনামাকে রোদে রেখেছিলাম। আর তারপর দেখো সোনামাকে নিয়ে চলে এসেছি নিচে। সোনামা যেহেতু রোদে থাকলেই ঘুমিয়ে যায়, তাই ও ঘুমিয়ে গিয়েছিল। তো ওকে শুয়ে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যাই খাবারটা খেয়ে নিই। তবে আমার সোনামা যেহেতু বেশিক্ষণ ঘুমোয় না, তাই আমি খাবার না নিতে নিতেই দেখি উনি উঠে পড়েছেন। তো এখন ওনাকে কোলে নিয়ে খাবার খেতে হবে। হসপিটাল থেকে যেদিন ডিসচার্জ হয়ে বাড়িতে আসি, তো সেদিন আমাকে গাইনোরের ডাক্তার বলে দিয়েছিল যে 15 দিন পর বাচ্চাকে স্পেশাল চাইল্ড দেখাতে হবে। তো আমি 13 দিনের মাথায় সোনামাকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো সেদিন প্রথমে সোনামায় সব চেক আপ হয়েছিল, যে আমার সোনামা সব কিছু ঠিকঠাক আছে কিনা বা ও ভালো আছে কিনা। তো সেদিন ডাক্তারবাবু আমাকে বলেছিল যে তোমার মেয়ে কি ব্রেস্ট ফিডিং করে? তো আমি বলেছিলাম হ্যাঁ ডাক্তারবাবু, আমার মা ব্রেস্ট ফিডিং করে। তখন আমাকে ডাক্তারবাবু বলেছিল যে মিনিমাম 6 মাস তোমার মেয়েকে ব্রেস্ট ফিডিং করাবে। যদি ঠিকঠাকভাবে ওর পেট ভরে যায়, তাহলে মিনিমাম 6টা মাস ব্রেস্ট ফিডিং করাবে। এবার বলি ডাক্তারবাবু কেন বলেছিল যে 6 মাস ব্রেস্ট ফিডিং করাতে হবে। কারণ তোমার ওদের জন্য যত খাবার আছে, মায়ের বুকের দুধের আগে কিন্তু কোনো খাবারই প্রোটিন নয়। অনেকেই হয়তো ফর্মুলা মিল্ক দাও, তবে আমি বলবো না যে ফর্মুলা মিল্কে কোনো প্রোটিন নেই, অবশ্যই আছে। তাহলে ডাক্তারবাবু কেন সাজেস্ট করবে? তো তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মায়ের বুকের দুধের মধ্যে যে প্রোটিনটা থাকে, সেটা কি আর ফর্মুলা মিল্কে থাকে? একদমই থাকে না। তো ডাক্তারবাবু বলেছিল যাদের হয় না তাদের আলাদা ব্যাপার, কিন্তু যাদের হয় তাদের মিনিমাম 6টা মাস দিলেই কিন্তু অনেক ভালো বাচ্চার পক্ষে।
তারপরও যদি হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, তাহলে তো খুবই ভালো। আর যদি নাও হয় তো মিনিমাম 6টা মাস যদি মানে বাচ্চা আর কি মায়ের দুধ পায় তাহলে খুবই ভালো। তো যার কারণে ডাক্তারবাবু আমাকে বলেছিল, অনেক মা কি করে ব্রেস্ট ফিডিং করানোর সাথে সাথেও কিন্তু ফর্মুলা মিল্ক দেয় নিজেদের সুবিধার জন্য। যেমন ধরো বাইরে কোথাও যাওয়া আসার জন্য খুবই সুবিধা হয় ফর্মুলা মিল্ক, তবে নিজের সুবিধা না বুঝে মিনিমাম 6টা মাস যদি একটু কষ্ট করা হয় নিজের বাচ্চার জন্য তাহলে কিন্তু ওদের পক্ষেই ভালো। আমাকে কিন্তু অনেকেই সাজেস্ট করেছিল, মানে ডাক্তারবাবু বাদ দিয়ে ফ্যামিলি মেম্বার বলো বা অনেকেই আমাকে সাজেস্ট করেছিল যে ব্রেস্ট ফিডিং করানোর সাথে সাথেও বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিও, তবে আমি কিন্তু কারোর কথাই শুনিনি। তবে আমি আমার সোনামাকে যে ব্রেস্ট ফিডিং করাই এমনটা নয় যে আমার অসুবিধা হয় না, অনেক অসুবিধাই হয়, যেমন কোথাও বেরোতে পাই না, সবসময় সোনামাকে নিয়ে আমাকে বাড়িতেই থাকতে হয়। তবে নিজের সব কিছু ভুলে কিন্তু শুধুমাত্র সোনামায়ের কথাটাই ভেবেছি। তো বন্ধুরা, আমি তো দোকান গেছিলাম আর এই যে দুটো কুরকুরে নিয়ে এসেছি, একটা আমার একটা ভাইয়ের, আর এখন ছাদে চলে এসেছি। আজকে তো একদমই রোদ নেই, এই যে এখন কুরকুরে খাচ্ছি আর আমার সোনামাকে এখানে শুয়ে রেখে দিয়েছি, ও এখন রোদ নিচ্ছে। চলো ঝটপট করে কুরকুরেগুলো খেয়ে নিই, আর এগুলো না খেতে খুবই ভালো লাগে, জ্যাকপট। ডাক্তারবাবু বলার পর থেকে মনে মনে ঠিক করেছি যতদিন আমার ব্রেস্ট মিল্কে হয় ততদিনে আমি আমার সোনামাকে ব্রেস্ট ফিডিং করাবো, তারপর যদি না হয় সেটা আলাদা ব্যাপার। তো এদিকে দেখো, আমি যে দোকান গিয়েছিলাম সেখান থেকে দুটো কুরকুরে নিয়ে এসেছিলাম, একটা ভাইয়ের একটা আমার। তো ছাদে চলে গিয়েছিলাম সোনামাকে নিয়ে, তো এখন সোনামাকে দেখো শুয়ে দিয়েছি, তার আগে আমি কুরকুরেটা খেয়ে নিয়েছি। আসলে রোদটা একদমই হালকা উঠেছিল আর রোদের মধ্যে শুয়ে থাকতে না খুবই ভালো লাগছিল। আর আমার সোনামা রোদ নিতে এতটাই ভালোবাসে, ওকে তুমি যতক্ষণ রোদের মধ্যে রাখবে ও ঠিক ততক্ষণই রোদের মধ্যে থাকে। আসলে ও রোদ নিতে খুবই ভালোবাসে। আমাকে একজন বোনু কমেন্ট করেছে, আপামনি কেমন আছো, তোমার মেয়ে কেমন আছে? আমি তাসমিনা, আমার নামটা নিও, আর আমার ছেলে তোমার সোনামায়ের থেকে 10 দিনের ছোট, আমার ছেলে নাম রায়ান, নামটা নিও। তো বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। এখন ঘড়িতে বাজে দুপুর 2:12 আর আমার সোনামায়ের চোখে কিন্তু একদমই ঘুম নেই। আর এখন ওর অভ্যাসগুলো এতটাই বাজে হয়ে গেছে, যেগুলো ঘুমের সময় সেগুলোতে তো চোখে ঘুম নেই, আর যখন ঘুমানোর সময় নয় তখন কিন্তু আমার সোনামা পড়ে পড়ে ঘুমায়। আর দুপুরে যদি একটু সোনামা ঘুমোয় তাহলে আমিও একটু ঘুমোতে পাই, তবে কি আর করা যায়, ও জেগে আছে, ওর সাথে সাথে আমাকে আর আমার মাকে দুজনকে জেগে থাকতে হয়। পাশ থেকে মা সেটাই বলছিল যে দেখ, বিয়ের আগে তো বড্ড পড়ে পড়ে ঘুমোতিস দুপুরবেলাতে, এখন দেখ কেমন বসে থাকতে হচ্ছে। সেটা শুনে আমি মুচকি মুচকি হাসছিলাম। তো যাই হোক, কি আর করা যায়, কিছু তার করার নেই, সোনামায়ের চোখে ঘুম নেই মানে আমাদের চোখেও কিন্তু ঘুম নেই। অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই, তোমার সিজার হয়ে যাবার পর থেকে কি তুমি থাইরয়েডের ওষুধটা খাচ্ছ? তো বন্ধুরা, আমার সিজার হয়ে যাবার পর মিনিমাম 15টা দিন আমি থাইরয়েডের ওষুধটা খেয়েছি। তারপর যখন ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিলাম, মানে আমার সিজার হওয়ার 13 দিন পর, সিজার হওয়ার পর যখন ডাক্তারের কাছে দেখাতে যাই, দেখানোর কিছুদিন আগে আমাকে কিছু টেস্ট দিয়েছিল, যে টেস্টগুলো করেছিলাম তো তার মধ্যে একটা টেস্ট ছিল থাইরয়েড। তো থাইরয়েডটা দেখে ডাক্তারবাবু বলেছিল যে না, আর ওষুধ খাবার দরকার নেই, কারণ তোমার থাইরয়েডটা একদমই নর্মাল হয়ে গেছে। আমি কিন্তু এখন একদমই থাইরয়েডের ওষুধটা খাই না, বেশ অনেক দিন আগে, মানে আজ থেকে প্রায় 2.5 মাস আগে আমার থাইরয়েডের ওষুধটা বন্ধ করে দিয়েছি। তো এদিকে দেখো, সোনামা তো রুমের মধ্যে একদমই থাকবে না, তাই আমি আর মা চলে এসেছি সোনামাকে নিয়ে বারান্দাতে। আর এখানে ওকে মা আদর করছিল আর ওর সাথে গল্প করতে করতেই ঘোরাচ্ছিল। তো এখন ঘড়িতে বাজে 3:22 আর সোনামা এখন দিদুনের কোলে মানে আর কি শুয়ে শুয়ে ঘুরছে, আর একদমই রুমের মধ্যে থাকতে চাইছিল না, এত পরিমাপে কান্নাকাটি করছিল চোখে রুমের মধ্যে রাখাই যাচ্ছিল না। তবে এইখানে নিয়ে আসাতেই দেখো আমার সোনামা কত সুন্দর এইদিকে ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ও বাইরে ঘুরতে না খুবই ভালোবাসে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:23 আর একটু আগে যে ভিডিওটা করলাম তখন বাজে 3:22। আর দেখো আমরা মা, মেয়ে আর আমার মেয়ে, আমরা সবাই মিলে এই যে জাগরণ করছি এখন দুপুরবেলাতে। মা এখন সোনামাকে নিয়ে ঘোরাচ্ছে আর ওর দেখো চোখ দেখো ভিডিওর দিকে।
তো একদমই ঘুমোয়নি দুপুরে, আর ও ঘুমোয়নি বলে আমরাও ঘুমোতে পারিনি। আর দেখো চোখের অবস্থা দেখো, মানে চোখগুলো পুরো ঘুমে ঢুলু ঢুলু হয়ে গেছে, মানে শুলেই ঘুমিয়ে যাবে, এত ঘুম পেয়েছে। কিন্তু ওই যে ওকে কোলে করে ঘোরাতে হচ্ছে। তো আজকে আমি আর ঘোরাইনি, মাকে বললাম তুমি ঘোরাও, কারণ আমি আর পারছি না। তো ওই যে মা এখন বসে পড়েছে সোনামাকে নিয়ে, আর আমি এখন এই যে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। প্রত্যেক দিন এখন এই সেই একই হয়েছে, ঘুমোচ্ছে না কোনো দিন, ওরা দুপুরে ঘুম হচ্ছে না। ওর ঘুমটা হচ্ছে ঠিক বিকেল 5টা বাজছে, 5:30 বাজছে, ঘুমিয়ে যাচ্ছে আধ ঘন্টার জন্য। তো দুপুরে যদি আধ ঘন্টার জন্য ঘুমায় তাহলে আমরাও একটু ঘুমোতে পারি, কিন্তু সেটা ওকে কে বোঝাবে। ওই যে মায়ের কাছে বসে এখন গল্প করছে, চলো তোমাদেরকে দেখাই। তো মা দেখো এদিকে সোনামাকে নিয়ে বসে আছে, কতই আর ওকে কোলে নিয়ে ঘোরাবে। আর ও কিন্তু মানে বাইরে বসে থাকতেও ভালোবাসে, যেহেতু গাছপালা পাখি সব কিছু দেখতে পাই, ওরও আর কি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা কে কে এখনও থাইরয়েডের ওষুধ খাচ্ছ অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো টাটা।